নমস্কার, আমি সুরাজ। তোমরা দেখছো এডুকেশন হাব। আজকে আমাদের যে WBSSC এর গ্রুপ সি এর পরীক্ষাটি হয়েছিল, সেটার আজকে আমি সম্ভাব্য কাট অফ এবং কেন যেতে পারে অর্থাৎ এর চুলচেরা বিশ্লেষণ আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে চলেছি। তোমাদের একদম ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ যে চারটে সাবজেক্ট ছিল সেটা নিয়ে একদম সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো WBSSC গ্রুপ সি সেট স্কোর কত হবে, 60% ধরে কাট অফ কত হতে পারে এবং টাইপিং কেমন হবে, অর্থাৎ টাইপিংয়ে কি কি হবে, টাইপিংয়ে শুধু তোমায় টাইপিং করতে বলবে না কোনো কম্পিউটারে কাজ করতে বলবে, সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করব। একাডেমিক যোগ কীভাবে হবে এবং ফাইনাল মেরিটটা কততে আসবে, এগুলো নিয়ে আমি আজকে একটা ভিডিও করতে চলেছি এবং তোমাদের একটা সম্ভাব্য কাট অফ বলবো, যেগুলোর মধ্যে তোমরা যদি থাকো তাহলে অবশ্যই 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 তোমরা নেক্সট স্টেপ অর্থাৎ ইন্টারভিউ যে আছে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে পারবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো আর কি, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিবে এবং একটা করে কমেন্ট করবে। ঠিক আছে, এই ভিডিওতে লাইক কমেন্টটা ঠিক মতো আসছে না আমার, এবং এগুলো ক্ষেত্রে তোমরা দেখে তোমরা কিন্তু সিন করে থেকে যাচ্ছ, অর্থাৎ ভিডিওতে কোনো লাইক করছো না, না কোনো কমেন্ট করছো। তো একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার একটু তো করাই যায় না, এগুলো তো কোনো টাকা লাগে না। ঠিক আছে, চলো আজকে আমি তাহলে দেখি যে কাট অফ কতটা কি যেতে পারে। ঠিক আছে, WBSSC গ্রুপ সি এর সেট স্কোর কত হবে, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে আর কি যে আমাদের পরীক্ষাটা কতর মধ্যে হয়েছিল আর কি। অর্থাৎ তোমাদের যে চারটা বিষয় ছিল সেই চারটা বিষয় আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করব এবং এর থেকে তোমরা নিজে থেকেই বলবে যে দাদা এর বেশি কাট অফ যেতে পারে না, এবং 60% ধরে হলে কাদের লস কাদের লাভ, এগুলো নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, সবার প্রথমে বলে রাখি পরীক্ষায় কিন্তু ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং জিকের মতো কিন্তু সাবজেক্ট ছিল। ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকের মতো কিন্তু সাবজেক্ট ছিল। এবার আমাকে বলো পরীক্ষার ফুল মার্কস FM অর্থাৎ ফুল মার্কস কিন্তু 60-র মধ্যে ছিল, 60-র মধ্যে। ঠিক আছে, এবার আমায় একটা লজিক দাও যে এখানে কিন্তু আমিও পরীক্ষা দিয়েছি, আমার হলের ভিতরেও কিন্তু দুর্নীতি হয়েছে। সত্যি বলছি আমি আজকে, আমার হলের ভিতরেও দুর্নীতি হয়েছে, কিন্তু কিছু করার নাই ভাই, আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে এবং পড়াশোনার মাধ্যমে কি একটা সিলেকশনটা পেতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখি ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে এই চারটা সাবজেক্ট ছিল, যেখানে ম্যাথ ছিল ইজি টু মডারেট। ঠিক আছে, হ্যাঁ মডারেট, ইজি টু মডারেট, মানে খুব একটা কঠিন ছিল না। তাহলে আমি ধরি ম্যাথ যদি এখান থেকে যদি আমি দুটো বাদ দিই, হ্যাঁ দুটো বাদ কিন্তু ম্যাথ যাবে, অর্থাৎ তোমরা একটা দেখবে যে ওই 1 আর 0 একটা উত্তর হবে ওই ম্যাথটা, এবং আরেকটা ম্যাথ ছিল সেখানে এই দুটো ম্যাথ, অর্থাৎ আমি এখানে ম্যাথ থেকে 2 নাম্বার বাদ দিচ্ছি, যে ম্যাথ থেকে কিন্তু ম্যাক্সিমাম 2 নাম্বার, যে খুব ভালো স্টুডেন্ট তার কিন্তু 1 থেকে 2 কিন্তু বাদ যাবেই। আমি এখানে ম্যাক্সিমামটাই ধরছি, 2 কিন্তু বাদ যেতে বাধ্য, যাবেই ভাই। ওই যে এক্সাম হলে যে মেন্টালিটি প্রেসার থাকে, সবাই বলে যে সময় অনেক তো কি হলো, তাতে আমার কি ভুল হবে না? ভুল হতেই পারে। আমি বিতে অপশন করেছি এবং সিতে গোল করেছি, ভুল হলো না? ভুল তো হয়েই গেল। তো ম্যাথ খুব যদি সে ভালো হয় তাহলে একটা থেকে দুটো তার মিস কিন্তু যাচ্ছেই। ইংলিশে কিন্তু তোমরা একটা লক্ষ্য করবে, একটা ছিল অ্যাডভার্ব করতে দেওয়া এবং আরেকটা ছিল কি ওই অফ আর ফর এর মধ্যে, মানে সে কীভাবে পড়েছে, সে ফর সেখানে ফর হবে না অফ হবে, সেখানেও কিন্তু একটা টপিক ছিল। সেখানেও কিন্তু ইংলিশও কিন্তু আমি ধরছি, সেখানে 1 নাম্বার কিন্তু ডিফিকাল্ট ছিল। রিজনিংও কিন্তু 1 নাম্বার ডিফিকাল্ট ছিল। আমি তোমাকে বলছি কোথায় বলবো, ওই যে একবার ভেবে দেখো যে লিপ ইয়ারের কথাটা, 1900 থেকে 1900 কত সামথিং এর মধ্যে কতটা লিপ ইয়ার আছে, এটা নিয়ে কিন্তু একটা কিন্তু খুবই কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়, দ্বিধার সৃষ্টি হয়। তো যার জন্য বলছি কি রিজনিং এর কিন্তু একটা সাবজেক্ট কিন্তু আর কি একটা জিনিস কিন্তু কঠিন ছিল। ঠিক আছে, এবং জিকের পোরশনে, আচ্ছা ম্যাথে আমি 1 ধরছি, হ্যাঁ ম্যাথে 1 ধরছি, তাহলে জিকের পোরশনটা কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন ছিল
যেমনটা ওই যে মানে অঞ্চলে যেটা কাজ হয় MNGRA আর কি, ম্যাঙ্গেরা না কি বলে না ওই জিনিসটা, ওটা কি, ওটা কিন্তু বেশিরভাগ ছেলে কিন্তু ভুল করেছে। ওটা ভিডিও থেকে হয় না, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না, কোথাও থেকে বেশিরভাগ ছেলে কিন্তু ভুল করেছে। তাহলে এখানে কিন্তু আমি একটা কিন্তু ধরে রাখছি। তাহলে 4 নাম্বার কিন্তু বাদ দিতেই হবে ভাই। 4 নাম্বার, 4 থেকে 5, এখানে আমি 2 ধরেছিলাম, 1 থেকে 2, 4 থেকে 5 নাম্বার কিন্তু ভাই বাদ দিতেই হবে, ঠিক আছে। এই জিকেতে কিন্তু আরো একটা কোশ্চেন ছিল, আমি মনে রাখ, তোমাদের হয়তো মনে পড়বে যে ওই কি যেন একটা কোশ্চেন ছিল, কি একটা রোগের ছিল, হ্যাঁ কি একটা রোগের ছিল, সেই রোগের কোশ্চেনও কিন্তু হার্ড ছিল। তো জিকে পোর্শনে কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন কিন্তু হার্ড বলা যেতেই পারে, ঠিক আছে, হার্ড কিন্তু বলা যেতেই পারে। তো যারা SMS করে তাদের কথা বাদ দাও ভাই, তারা তো 57-58 পাবেই, তাদের কথা বাদ দাও, 57-58-59 পাবেই, ঠিক আছে, তাদের কথা বাদ দাও। আমি বলি এখানে 2 2 4 5 6, ঠিক আছে, 6 নাম্বার কিন্তু বাদ হতে বাধ্য। যারা ভালো পড়াশোনা করে যাবে, যারা ভালো পড়াশোনা করে যাবে তারা কিন্তু 6 নাম্বার কাটবেই, ঠিক আছে। তাহলে এখানে সেটা নাম্বারটা দাঁড়ালো 54, অর্থাৎ এটা হচ্ছে একটা এভারেজ স্কোর। কি বললাম, এটা এভারেজ স্কোর, এর থেকে বেশিও হতে পারে আবার এর থেকে কমও হতে পারে, তাই না। তাহলে এটা যদি তোমাদের এভারেজ স্কোর হয় তাহলে কি 54 গেল এভারেজ। আমি কিন্তু জোন ওয়াইজ বলবো না, জোন ওয়াইজ তোমরা যদি চাও তাহলে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাও। আমি কিন্তু জোন ওয়াইজ সম্পূর্ণ ডাটা অ্যানালাইসিস করে কোথায় কতটা ভ্যাকান্সি, কোথায় কতটা জনবসতিপূর্ণ, সম্পূর্ণ আমি কিন্তু ভিডিও আনবো। তাহলে কি বললাম যে 54 কিন্তু একটা এভারেজ নাম্বার। তাহলে আমরা জেনারেল অর্থাৎ ইউআরদের কতটা কাটআপ যেতে পারে মেলদের, সেটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। 54 যদি এভারেজ নাম্বার হয় তাহলে ইউআর যারা আছো তোমরা 53 to 55, 53 to 55 এর প্লাস যাবে না, এর নিচেই থাকবে, এর প্লাস যাবে না, এর নিচেই থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এর প্লাস যাবে না। তাও আমি কথার মাঝে লিখে রাখছি +1 বা -1, ঠিক আছে, +-1। যারা ইউআর তাহলে 53 থেকে 55 +-1 ওবিসি। সো আপনি 60% ধরে 60% ওবিসির হয়ে গেছে, তাহলে না ওবিসির কত কাট অফ বেড়ে যাবে, ভুল কথা। ওবিসির যে 66টা জনগোষ্ঠী ছিল আর কি, তারাই সেই ওবিসিতে আছে, এবং একটা হিউজ পরিমাণ যে মানে জনজাতি ছিল তাদের কিন্তু সংখ্যাটা প্রচুর ছিল, ঠিক আছে, আদার্স কাস্টেড আর কি। তো তাদের কিন্তু ওবিসিটা বাদ চলে যাওয়ায় সেটা কিন্তু জেনারেলে অন্তর্ভুক্ত হয়েছে, জেনারেলে সিট বেড়েছে, তাই কিন্তু আমি এই কাট অফটা বললাম, ঠিক আছে। তাহলে ওবিসিদেরও কিন্তু 52 থেকে 54 এর মধ্যে কিন্তু কাট অফ ঘোরাফেরা করতে বাধ্য ভাই, ঠিক আছে। আমি বলছি কেন কাট অফটা এত কম বলছি আমি। এসসি যারা আছো 51 থেকে 53 এর মধ্যে যারা আছো একদম সেফ আছো, ঠিক আছে, +-1 এগুলোতে, +-1 যাই হোক এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে। এসটি ভাই বোনেরা যারা আছো তারা 47 to 50, ঠিক আছে, 47 to 50 এটা +-1। আর ইডব্লিউএস এটা কিন্তু খুবই ভাইটাল, ঠিক আছে, ইডব্লিউএস কিন্তু খুব ভাইটাল। ইডব্লিউএস যারা 35+ পাচ্ছ, হাইয়েস্ট বলছে আমি, 35+ পাচ্ছ, ফুল দেওয়া প্রিপারেশন করো। ফিমেলদের কথা বলি, ফিমেলদের যাবে, ফিমেলদের তো আলাদা ভ্যাকান্সি আছে, আমি আগেই বলছি ফিমেল মানে বহুত ছাড়। 50 তোমাদের 53 যাদের প্লাস আছে জেনারেল ওদের, তারা কিন্তু ডাক পেতে চলেছো। ওবিসি 52+, এসসি 50+, এসটি 45+, ইডব্লিউএস 30+। এই রেঞ্জের মধ্যে তোমরা যারা আছো তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রিপারেশন শুরু করো। এবার তোমাদের আমি তো বললাম 7% ধরে হলে কাট অফ কিন্তু বাড়বে না, যা আছে তাই যাবে, ঠিক আছে। এবার টাইপিং কেমন হবে, আচ্ছা আমি আগে বলে দিই যে এটার আমি কাট অফ রাখার কারণ কি।
এই যে 10% যে বলেছে না, 10% কিন্তু জেনারেল ঢুকলো। এবার জেনারেল তো কাট অফ কমার কথা, তাহলে জেনারেল কমলে কাস্ট আরো কমবে, তাই না? একজন ওবিসি ছেলে যদি জেনারেলে ঢুকে তাহলে ওবিসি ভ্যাকেন্সি তো ফাঁকা হলো, তাহলে তাহলে কি হবে, নাম্বারটা বাড়লো ওবিসির। একটু মাথা খাটাও, ঠিক আছে? এবার টাইপিং কেমন হবে? অনেক ইউটিউব চ্যানেল দেখছি বলছে না টাইপিংয়ে শুধু টাইপিং হবে না, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে ধরা হবে। আরে ভাই সময় কোথায়? সময়টা কোথায়? সময় তো নাই। তোমাকে একটা টাইপিং দিবে, ঠিক আছে? আমার যতদূর ধারণা, আমি যা শুনেছি যে টাইপিং দিবে তোমাকে, সেটা 20 মিনিট পার ওয়ার্ড, 20 WPM কিন্তু তোমাকে তুলতে হবে মিনিমাম। আর অ্যাকুরেসি মোটামুটি 97% মতো লাগে, ঠিক আছে? এবার টাইপিং কিন্তু কি কোনো ভুংভাং কথা শুনতে যাবে না। আমি বিভিন্ন চ্যানেলে শুনলাম যে নাকি বলছে তাদের নাকি কোনো পাওয়ার পয়েন্টের কাজ দিবে, এক্সেল শিট তৈরি করতে দেবে, কিচ্ছু দেবে না। টাইপিং নর্মাল তোমাকে একটা হার্ড কপি দিবে, বা কম্পিউটারে হার্ড কপি মনে হয় না, কম্পিউটার স্ক্রিনে থাকবে, তোমাকে কিন্তু টাইপিং করে তুলতে হবে। তো যারা যারা এই নাম্বারের মধ্যে আছো, আর এটা হচ্ছে নাম্বার কমার মূল কারণ হচ্ছে টাইপিং। এই টাইপিং এ বহুত ছেলে বাদ যাবে। এই পরীক্ষাটা আমিও দিয়েছি, ঠিক আছে? এটা বহুত ছেলে বাদ যাবে। একাডেমি কি করে যোগ হবে? যাদের 55 থাকবে, আমি একটা কথা বলছি, যাদের ধরো 55 থাকবে, ঠিক আছে? মাধ্যমিকের ওপর কিন্তু একাডেমিক আছে। মাধ্যমিক যদি ফার্স্ট ডিভিশন পাও, অর্থাৎ 420 উপর যদি পাও, তাহলে কিন্তু তুমি 10 পেলা। এবার যদি তুমি সেকেন্ড ডিভিশন পাও, অর্থাৎ তুমি যদি 420 নিচে পেয়ে গেলে, 419 পেয়ে গেলে কিন্তু মুশকিল, তখন তুমি কিন্তু 8 পেয়ে গেলা। এবার তুমি যদি থার্ড ডিভিশন পাও তাহলে 6 পাবা। তাহলে তোমার যদি ফার্স্ট ডিভিশন থাকে, তাহলে 55 আর 10 কত হয়? 65, তাই না? এবার এখানে সাপোজ ধরো একজন ধরো 58 আছে, এবার তার ধরো মাধ্যমিকে কিন্তু নাম্বার ভালো নাই, মাধ্যমিকে কিন্তু তার 6 আছে। কত আছে? 6 আছে, থার্ড ডিভিশন। তাহলে 6 যদি আমি যোগ করি কত হবে? 64। দেখো তুমি কিন্তু এগিয়ে গেলা। তো তোমাকে কিন্তু এটা 3 নাম্বারে মেরেছিল, তুমি ওকে কিন্তু 1 নাম্বারে মেরে দিলা, মারতে পারলা। এবার তারপরে কিন্তু টাইপিং আছে, এবার তারপরে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণ তোমার হাতে, ঠিক আছে? ইন্টারভিউ কিন্তু তোমার কিন্তু নিজের সম্পর্কে এবং সাধারণ জ্ঞান সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করবে। এই ইন্টারভিউটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, অর্থাৎ 10-এর মধ্যে তোমার কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অর্থাৎ 7 বা 8 কিন্তু তোমার কিন্তু তুলতে হবে, মানে হবেই। কারণ এখানে কিন্তু আউট অফ 75 কিন্তু এখানে কিন্তু কাট অফটা আমাদের বেরাবে এটা। কারণ যেহেতু 50 60 এদিকে 60 আর হচ্ছে একাডেমিকে 10, কত হলো? 70। আর যাদের এক্সপিরিয়েন্স আছে আর কি, তাদের কিন্তু 5, আমাদের তো নেই, তাহলে ঠিকই 75 এ যার মোটামুটি 65 বা 64 আসছে ভাই, আউট অফ 70, আমি 75, কারণ 5 তো আমাদের জন্য না, 64 70 ভাই কত পার্সেন্ট নাম্বার জানো? 90% কত? 7 নং 63, 63, 90% প্লাস নাম্বার আছে তোমার 64। চারটিখানি কথা, হ্যাঁ, 90% প্লাস নাম্বার আছে। বলছো ডাক পাবে না, কেউ আবার বলবে যে না এত কম যাবে না। দেখে নিবা তোমরা, এই যে কিছুদিন পরে কাট অফ দিবে, দেখে নিবা। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? যাতে করে আমি জোর করে বলছি এর ভিতরে কাট অফ থাকবে। প্রচুর পরিমাণে শেয়ার করো, দরকারে সেভ করে রাখো, ডাউনলোড করে রাখো। দেখো আমি একটা বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি কি, গ্রুপ সি কিন্তু ভ্যাকান্সি বাড়তে চলেছে, ঠিক আছে? এটা আমি আজকে বলে দিলাম, দেখে নিও। ভ্যাকান্সি কিন্তু বাড়তে চলেছে, গ্রুপ সি ভ্যাকান্সি বাড়তে চলেছে, ঠিক আছে? তোমাদের সবটাই বললাম। এবার টোটাল কিন্তু এখানে গেল 75, আর টাইপিং কিন্তু আছে 15, আর ইন্টারভিউ কিন্তু 10। 75 15 কত? 85, 90, আর 10 হচ্ছে 100। এই 100 মার্কে কিন্তু তোমাদের টোটালতে হবে। তো তোমাকে বারবার বলছি, ইন্টারভিউ যারা ডাক পাবে তারা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। ভালো করে প্রিপারেশন নাও, 1:2 অনুপাতে ডাকবে, মানে ডাকে প্রত্যেকবার, এবারে তাই ডাকবে, বা হয়তো বেশিও ডাক থাকতে পারে, ঠিক আছে? আর যে লাস্ট কাট অফ থাকবে তাদের কিন্তু প্রত্যেকজনকে ডাকবে। তো এই ছিল তোমাদের ভিডিও। তোমাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয়, প্রত্যেক জায়গায় শেয়ার করে দাও, এবং কার কোথায় ডাউট আছে, তোমাদের কত নাম্বার আছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি উত্তর দেবো তোমাদের যে কোথায় তোমাদের সিলেকশনটা হতে পারে। এবং তুমি যদি চাও যে আমি জোন ওয়াইজ
ভিডিও নিয়ে আসি তাহলে কিন্তু জোনাস ভিডিও আসবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।